সময় অফিসে দেখা যায় যে সার্ভিস নিতে গেলে এই টাল বাহানা সেই টাল বাহানা, এটা হয় নাই ওইটা হয় নাই, বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করা হয় কিনা। অথচ অফিসারের দায়িত্ব ছিল যিনি সেবা নিতে আসছে ওনাকে কোনো টাল বাহানা না করে যথাযথভাবে ওনার সেবাটা দিয়ে দেওয়া, কিন্তু অযথা হয়রানি করা হয়, অফিসের উপর অফিস ঘুরানো হয়, বিভিন্ন রকমের অজুহাত দেখানো হয়। এগুলো সবগুলোই আমানতের খেয়ানত, আর এই খেয়ানতগুলো জালেম হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর কাছে। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আরসালাহু রাব্বুহু রাহমাতাল লিল আলামিন ওয়া হুজ্জাতান আলান নাসি আজমাইন। ফাহাদাল্লাহু তাআলা বিহি মিনাদ দালালাহ ওয়া বাসসারা বিহি মিনাল জাহালাহ ওয়া কাথসারা বিহি বা'দাল কিল্লাহ ওয়া লাম্মা বিহি বা'দাশ শাতাত। ফাসালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. الحمد لله শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার অশেষ কৃপায় আমাদেরকে নিরাপত্তার সাথে রেখেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ঠিক করেছি আজকে আমরা আমানতের সুরক্ষার উপর আলোচনা করব, অর্থাৎ আমানত রক্ষা করা, আমানত যথাযথভাবে আদায় করা, আমানত তার গ্রাহকের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। কারণ আল্লাহর নির্দেশ সূরা নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানত তার গ্রাহকের কাছে পৌঁছে দিবা, আদায় করে দিবা। এরপরে সূরা বাকারার 283 নম্বর আয়াতে বলেছেন ফাইন আমিনা বা'দুকুম বা'দা ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, একে অন্যের কাছে যে আমানত রাখো তোমরা, ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যার কাছে আমানত রাখা হয়েছে তার দায়িত্ব হচ্ছে যে আমানত তার কাছে রাখা হয়েছে সেটা যেন সে যথাযথভাবে পৌঁছে দেয়। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অর্থাৎ যার কাছে যে আমানত আছে সেই আমানত যথাযথভাবে আদায় করা, আমানতের গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া, আমানতকে হেফাজত করা। তো এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি দুর্বলতা আছে, আমরা অনেক বেশি আমানতের খেয়ানত করে থাকি, অনেক বেশি আমানত খেয়ানত হচ্ছে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে। আর এই খেয়ানতটা আমানতের সুরক্ষা না দেওয়াটা প্রমাণ করে কিয়ামত অতি সন্নিকটে। কারণ যে কোনো ধরনের অনিয়মের জন্যই বিপর্যয় নেমে আসে।
নিয়মতান্ত্রিকভাবে যেটা চলে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না, ধ্বংস হয় না। স্বাভাবিকভাবে নিয়মের বিশৃঙ্খলা যেখানে হয় সেখানেই ধ্বংস নেমে আসে। আর কেয়ামত হচ্ছে একটা ধ্বংসলীলা। তো এটা যেখানেই যত বেশি নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে তত বেশি কেয়ামতটা সন্নিকটে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, যে যখন দেখবা যে ব্যাপক হারে আমানত নষ্ট হচ্ছে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এখন তো ব্যাপক হারে ভূমিকম্প হচ্ছে। এক দোকানে গিয়েছি, দোকানদার বলতেছে ঢাকা শহরের বাড়িওয়ালারা সবাই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, ভয়ে নাকি সবাই গ্রামে চলে যাচ্ছে, ভূমিকম্পের ভয়ে, দারোয়ানের কাছে দায়িত্ব দিয়ে। তো এখন ভূমিকম্প থেকে বাঁচার জন্য বা মৃত্যু থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ কি কারোর জন্য আছে? আল্লাহ বলেছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউত আউল ফাত। কুল লা ইয়ানফাকুমুল ফিরার, কোনো কাজে আসবে না পালায়ন মৃত্যু থেকে বাঁচার জন্য, কোনো কাজে আসবে না। তো বরং কোনটা করা যায় তাহলে বলে, সেটা হচ্ছে যে সুরক্ষা নিতে পারেন, আপনি প্রতিরক্ষা ব্যবস্থা করে গড়ে তুলতে পারেন যাতে করে ভূমিকম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন। তা আমানতের কারণেও কিয়ামত সন্নিকটে হয়। তো এই ক্ষেত্রেও সুরক্ষা করা যেন কিয়ামত অতি নিকট থেকে যেন আরও দূরে যায়, সেই ক্ষেত্রে আমানত রক্ষা করা। তো ভূমিকম্প এটা থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই, কারণ গোটা দুনিয়ার সমস্ত ভূমির মালিক কে? আল্লাহ। তা আমি যেখানে যাই সেখানে ভূমিকম্প হতে পারে কিনা? পারে না। আমার দায়িত্ব হচ্ছে ভূমিকম্প যেই কারণে হয় সেগুলো থেকে দূরত্ব বজায় রাখা। ভূমিকম্প বড় দাগে অশ্লীলতার কারণে হয়, তো যে কোনো ধরনের অশ্লীলতা থেকে নিজকে দূরে রাখুন। আপনার ছেলে মেয়েকে অশ্লীলতা থেকে দূরে রাখুন, যে কোনো ধরনের পাপাচার থেকে দূরে থাকুন। এরপরেও দেখবেন যদি ভূতত্ত্ববিদের 1 নাম্বার র্যাঙ্কিংও থাকে ভূমিকম্পের, তারপরেও আল্লাহ সুরক্ষা দিবে না? পৃথিবীর সবচেয়ে রিস্কের মধ্যে আছে ঢাকা, এরপরে ইরানের রাজধানী। তা আল্লাহ কি এগুলোর ধ্বংস করে দিয়েছেন? কিন্তু পরিসংখ্যান বলতেছে যে ভূমিকম্প হলে আগে এই জায়গাগুলোর মধ্যে হওয়ার কথা, কিন্তু কোনো জায়গায় তো মানুষ ধ্বংস হচ্ছে না ভূমিকম্পের মাধ্যমে। তো রক্ষা করার মালিক কে? আল্লাহ। তো উনি যেভাবে চলার জন্য বলেছে সেইভাবে যদি চলি তাহলে এই অরক্ষিত ভূমির মধ্যেও আমাদেরকে নিরাপদ রাখবেন কে? আল্লাহ। কারণ আমরা পৃথিবীর যে ভূমিতেই বিচরণ করি না কেন, আল্লাহ তাআলা বলেছেন পুরা ভূমিটাই রিস্কের মধ্যে আছে, যেখানেই থাকি না কেন কোনোটাই নিরাপদ নয়। তো এই জন্য পালায়ন নয়, বরং পালায়ন করবো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে, আল্লাহর আদেশের কাছে, আল্লাহর নিষেধের কাছে। তাহলে দেখবেন আল্লাহ সব কিছু থেকে রক্ষা করবে। আশ্রয় নিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যে কোনো ধরনের অশ্লীলতা, বিশেষ করে উলঙ্গপনা, নাচ গান, এগুলোর কারণে ভূমিকম্প হওয়ার জন্য বড় অংশ দায়ী। এরপরে যত ধরনের অসততা আছে, এই যে ব্যবসার ক্ষেত্রে অনিয়ম আছে, ওজনে কম দেওয়া আছে, মানুষকে ধোকা দেওয়া আছে, এগুলোও ভূমিকম্প হওয়ার কারণ। মিথ্যা আছে, অহংকার আছে, এগুলো ভূমিকম্প হওয়ার কারণ। বিস্তারিতভাবে এগুলো বর্ণিত হয়েছে। কারণ কি? আল্লাহ ধসিয়ে দিয়েছেন মাটির নিচে, কারণ কি? অহংকার। কওমে লূতকে মাটি চাপা দিয়ে দিয়েছেন কিসের কারণে? অশ্লীলতা ছিল, সমকামিতা ছিল। কওমে শুআইবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন রাতের বেলায়, একবারে সবাই ঘুমাইছে, সকালবেলা দেখা গেছে যে সব মুখ থুবড়ে পড়ে আছে এক আঘাতে। অপরাধ কি ছিল? অনিয়ম ছিল, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের মধ্যে তারা অসৎ ছিল। সুতরাং এইগুলো যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে সাগরের মাঝখানে থাকলেও আমাদেরকে নিরাপদ রাখবেন কে? আল্লাহ। সুতরাং আমাদেরকে দেখতে হবে পালায়ন নয়, বরং দেখতে হবে যে আমার মধ্যে আল্লাহর আদেশ নিষেধ পালনের মাত্রা কি পরিমাণে আছে, গাফিলতি কোন জায়গায় আছে।
সেই জায়গাগুলো যদি চিহ্নিত করে ঠিক করে নেই, তাহলে আমি যেখানেই থাকি না কেন নিরাপদ রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তা আজকে আমরা আলোচনা করব যে আমানত নিয়ে। আমানতের খেয়ানত হলে সেখানেও ভূমিকম্প হয়। তা আমরা আমানতের খেয়ানত আমাদের এমনভাবে হচ্ছে যে আমরা আমানতের খেয়ানতের প্রশিক্ষণ দেই। বলে কিভাবে দিচ্ছি? আপনি এই যে ব্যবসা বাণিজ্যের যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়াশোনা করে দেখেন, এগুলোর মধ্যে খেয়ানতের প্রশিক্ষণই দেওয়া হয়। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আরেকজনকে ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে নিজের স্বার্থ কীভাবে উদ্ধার করবেন, মার্কেটিং বা মার্কেটিং পলিসির যে সিস্টেমগুলো এখনকার যুগে শেখানো হয়, এগুলো বড় দাগেই হচ্ছে যে কিভাবে আপনি গ্রাহককে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হবেন। অথচ যদি ইসলামের নীতিমালা মানা হতো তাহলে এই অনিয়ম শেখানো হতো না। এরপরে পাবলিক ম্যানেজমেন্টের যে সাবজেক্টগুলো আছে, লোক প্রশাসন হতে, এরপরে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বলতে যে সাবজেক্টগুলো আছে, এগুলো পুরাটাই হচ্ছে ধোঁকাবাজি শেখানো হয়। আপনি মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে নিজের স্বার্থ, নিজের দলের স্বার্থ উদ্ধার করবেন, নিজেকে কর্তৃত্বের জায়গায় বসাবেন, এই সমস্ত বিষয়গুলো শেখানো হয়। আর এগুলো করতে হলে আপনাকে আমানতের খেয়ানত করতে হবে। তাই আমরা আমানতের খেয়ানতের প্রশিক্ষণ নিচ্ছি, কিন্তু আমানত রক্ষা করার প্রশিক্ষণ আমরা নেই না। কারণ সেটা আপনি ইসলাম ছাড়া আর অন্য কোথাও পাবেনও না। জীবনের সর্বক্ষেত্রেই আমানত রক্ষা করে চলতে হয়, আর সেই শিক্ষাটা একমাত্র ইসলাম দিয়েছে মানুষকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমানতের বিভিন্ন ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয়। তো সেই ক্ষেত্রে সঠিক শিক্ষাটা একমাত্র ইসলাম আমাদেরকে দিয়েছে, যেখানে ইসলাম নিজেরও ক্ষতি হতে দেয়নি, অন্যেরও ক্ষতি হতে দেয়নি। এই জন্য ইসলামের একটা মূলনীতি হচ্ছে লা দারার ওয়ালা দিরার, ক্ষতি করাও যাবে না, ক্ষতিগ্রস্তও করা যাবে না। এই নীতির ভিত্তিতে ইসলামের সব কিছু, যে কোনো আদেশ নিষেধের মানদণ্ড ব্যবহৃত হয়েছে। তো সুতরাং ইসলামী শিক্ষার কাছে যদি আসি, তাহলে আমাদের এই অনিয়মগুলো অটোমেটিকলি দূর হবে, এবং আমরা যে শিক্ষার নামে যে কুশিক্ষা পাচ্ছি সেগুলো থেকে যদি দূরত্ব বজায় রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করব। তা আমানত বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে কারো কাছে কোনো সম্পদ বা টাকা পয়সা গচ্ছিত রাখলে সেটাকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, অথবা কারো কাছ থেকে ঋণ নিলে সেটা যথাসময়ে আদায় করে দেওয়া, ধার নিয়েছি যথাসময়ে সেটা ফেরত দেওয়া। স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝি, কিন্তু বিষয়টা শুধু এখানে সীমাবদ্ধ নয়, বরং এর ক্ষেত্র আরও অনেক ব্যাপক হারে রয়েছে। যেমন আমি যে অবস্থানেই থাকি না কেন, আমরা প্রত্যেকেরই একটা না একটা অবস্থান আছে, একটা সময় আছে, একটা দায়িত্ব আছে। তা আমি যে অবস্থানে আছি এই অবস্থানটা আমার জন্য আমানত, যে দায়িত্বে আছি এই দায়িত্বটা আমার জন্য আমানত, যে পদের মধ্যে আছি ওই পদের দায়িত্ব কর্তব্যগুলো আমার জন্য আমানত। যেমন আমি এখানে মসজিদের খতিব হিসাবে আছি, তো এটা আমার জন্য আমানত। খুতবা দিতে গিয়ে সঠিকটা তুলে ধরা আমানত, কোনো কিছু গোপন না করা এটা আমার জন্য আমানত। কারো স্বজনপ্রীতি অথবা দলপ্রীতি না করে একমাত্র আল্লাহর জন্য কথা বলা, মিম্বরে দাঁড়িয়ে সঠিক কথাটা বলা, এটা আমার জন্য আমানত। তো এই আমানত পালন করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলি যেটার আমল নিজের মধ্যেও নেই। দেখা যায় যে দাঁড়াইছি তো বলতে হয়। তো এভাবে আমরা প্রত্যেকে যার যার যে দায়িত্বে আছি সেই দায়িত্বটা পালন করা আমাদের জন্য আমানত। এবারে এটা রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, অথবা কোনো কোম্পানি কেন্দ্রিক হতে পারে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কেন্দ্রিক হতে পারে। যে যে দায়িত্বে আছি সেই দায়িত্বটা সঠিকভাবে হক আদায় করে যথাযথভাবে পালন করার নাম হচ্ছে আমানত রক্ষা করা। তো যদি এটা করতে না পারি, আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে সেটা যদি সঠিকভাবে পালন করতে না পারি, আমি কোনো পদ পদবীর মধ্যে বসে আছি সেটা যদি সঠিকভাবে পালন করতে না পারি, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু জবাবদিহি নয়, সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহ রাইয়াতান
যে কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা কারো নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করে থাকেন, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, আর সে যদি কল্যাণ কামনার সাথে সে দায়িত্ব সঠিকভাবে পালন না করে, লাম ইয়াজিদ রাইহাতুল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই যে বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করতেছি, আমার গ্রাহক আমার কাছে আমানত, তার সেবা আমি তাকে বুঝিয়ে দিব, এটা তার আমানত। যদি সেই ক্ষেত্রে ত্রুটি আমি দেখাই, তাহলে এই হাদিসের ভিত্তিতে আল্লাহ রাসূল বলতেছেন লাম ইয়াজিদ রাইহাতুল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন ইয়ামুতু হিনা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লাহা, এই আমানতের খেয়ানত করে যদি সে সেদিন মৃত্যুবরণ করে, ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দেওয়া। সুতরাং আমরা তো দায়িত্বের পিছনে ছুটি, যে দায়িত্ব আমাকে বুঝে নিতে হবে। এখন এই দায়িত্বের কারণে যে আমানতের বোঝা আপনার উপরে আসবে, সেটা যদি পালন করতে না পারেন, জান্নাতের ঘ্রাণও পাবেন না, বরং জান্নাত হারাম করে দেওয়া। তো সুতরাং টাকা পয়সা নয়, শুধু দায়িত্বটাও আমানত। আমি যে দায়িত্বে অধিষ্ঠিত হব, সেটা যেটাই হোক, আমি একটা দারোয়ানের দায়িত্ব হতে পারে, সেটা যদি আমি খেয়ানত করি, তাহলে আমি ওই বাড়িওয়ালার হক নষ্ট করলাম। আমি একটা কোম্পানিতে চাকরি করতে পারি, আমার ডিউটি সেটা, সেই ডিউটির ক্ষেত্রে যদি আমি হক আদায় না করি, তাহলে আমি কোম্পানির ক্ষতিগ্রস্ত করলাম, আমানতের খেয়ানত করলাম। এইভাবে প্রত্যেকটা বিষয়, আমার পেশা আমার জন্য আমানত। আমি শিক্ষকতা করি, ছাত্রদেরকে সঠিকভাবে পাঠদান করা, সময় দেওয়া, এটা আমার জন্য আমানত। সেটা যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আমি খেয়ানত করতেছি। তো সুতরাং আমানতের সুরক্ষা না দিলে শুধুমাত্র যে প্রচলিত ধ্যান ধারণার আলোকে ক্ষতিগ্রস্ত হওয়া এটা নয়, বরং আপনার দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হবে। এই জন্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিজের ব্যক্তি স্বার্থ, স্বজনপ্রীতি, দলপ্রীতি অথবা ক্ষমতার অপব্যবহার, এগুলোর ঊর্ধ্বে থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। নিজের ঘনিষ্ঠদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া, অন্যদেরকে বঞ্চিত করা, এগুলো আমানতের খেয়ানত। অথবা শত্রুতার বশবর্তী হয়ে কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করা। অনেক সময় হয় না যে আমি বড় পদে চলে গেছি, এখন একজনের সাথে আমার ঝামেলা আছে, তো সে এসেছে আমার অফিসে কোনো সেবা নেওয়ার জন্য। এখন আমার পুরান দিনের কথা মনে পড়েছে, এখন তাকে আর সেবা দিলাম না, বা তাকে অযথা হয়রানি করলাম, কষ্ট দিলাম। এটা কি হয়েছে? আমানতের খেয়ানত হয়েছে। আমানতের খেয়ানত এইভাবে সব জায়গায় আমাদের হচ্ছে। যেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার গ্রাহকের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। এরপরে সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সাথে খেয়ানত করো না এবং রাসূলের সাথে খেয়ানত করো না। তারা আল্লাহর আদেশ অথবা নিষেধ ছিল, সেটার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছে, যার কারণে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বললেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, নিজেদের মধ্যে খেয়ানত করা যাবে। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এমন জেনে শুনে তোমরা নিজেরাও খেয়ানত করো না। সেজন্য আমানতের জায়গাটা অনেক বিস্তৃত। এখানে এক পক্ষ আরেক পক্ষের কাছে আমানত। আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, তাহলে আমার ক্রেতা আমার কাছে আমানত। ক্রেতাকে যে মানের প্রোডাক্ট দেওয়ার কথা সেই মানের দিতে হবে। এখানে প্রোডাক্টের যদি গুণাবলী গোপন করে রাখি, দোষ ত্রুটি যদি গোপন করে রাখি, অথবা দেওয়ার ক্ষেত্রে যদি কম দেই, তাহলে আমি আমার ক্রেতার আমানত নষ্ট করলাম। অথবা আমি সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আছি, তো সেখানে যথাযথভাবে সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা, এটা আমার জন্য আমানত। ডাক্তার হতে পারেন, আপনার রোগী আপনার জন্য আমানত। এরপরে আপনি কোনো কর্মকর্তা কর্মচারী হতে পারেন, তো সেই ক্ষেত্রে যে আপনার কাছে তার কার্য সম্পাদনের জন্য এসেছে, তার কার্যটা হয়রানি করা ছাড়া তাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া,
এটা আপনার জন্য আমানত, কিন্তু এইগুলোর ক্ষেত্রে খেয়ানত হচ্ছে। এরপরে আমার যোগ্যতা আমানত কিনা, যোগ্যতার যদি অপব্যবহার করি আমানতের খেয়ানত হবে কিনা। অনেক মানুষ অনেক সেক্টরে যোগ্য, কিন্তু সেই যোগ্যতার অপব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করতেছে, অথবা দেখা যাচ্ছে নিজের দলের স্বার্থ উদ্ধার করতেছে, অথবা দেখা যাচ্ছে যে নিজের আত্মীয় স্বজনের স্বার্থ উদ্ধার করতেছে, অথবা অন্য কোনো স্বার্থ হতে পারে। যোগ্যতার অপব্যবহার করে, তাহলে আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছে সে ওই যোগ্যতার খেয়ানত করেছে কিনা, খেয়ানত করেছে। অনেক সময় আপনার ক্ষমতা, আপনার শক্তি আমানত। আপনি যখন ক্ষমতা, আপনার শক্তির অপব্যবহার করবেন, অপপ্রয়োগ করবেন ক্ষমতার, তাহলে আপনি আমানতের খেয়ানত করতেছেন। অনেক সময় আপনার সাপোর্টও আমানত, আপনার সহযোগিতাও আমানত, সেটার যদি অপব্যবহার করেন। এই যে সামনে ভোট আসতেছে, সাপোর্ট করবেন না আপনারা? করবো কিনা? তো এটা আমানত কিনা? কারণ আপনার সাপোর্টের ভিত্তিতে একজন প্রতিনিধি নির্বাচিত হবে, যে আপনার অনেকগুলো বিষয় নিয়ন্ত্রণ করবে। করবে কিনা? করবে। তো সেই সাপোর্ট করার ক্ষেত্রে যদি অযোগ্য ব্যক্তিকে সাপোর্ট করেন অথবা আপনার সমর্থন দিয়ে থাকেন, আমানতের খেয়ানত হবে কিনা? আমানতের খেয়ানত হবে। সুতরাং আপনার সহযোগিতা, আপনার সাপোর্টটাও আমানত। এইটা যথাযথ উপযুক্ত স্থানে দিতে হবে, উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে। যে জায়গায় দিলে সে যে দায়িত্বগুলো পাবে, ওই দায়িত্বগুলোর অপব্যবহার করলে আপনিও গুনাহগার হবেন। আর আপনি অযোগ্য ব্যক্তিকে সাপোর্ট করার কারণে আপনি আমানতের খেয়ানত করেছেন। কারণ এগুলো সরাসরি নসাস, বিষয়টা এ নয় যে পরোক্ষভাবে। কারণ সাপোর্ট করা, সহযোগিতা করা, ভোট দেওয়া, আরবিতে যদি বলি এটাকে শাহাদা বলা হয়ে থাকে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চাইতে বড় জালেম আর কে আছে যে শাহাদা গোপন করে, সাক্ষ্য গোপন করে। সাক্ষ্য গোপন করার অর্থ অনেকগুলো আছে। গোপন করার অর্থ হচ্ছে অপব্যবহার করা, এটাও গোপন করা। একজনে আমার কাছে আসলো একটা ফতুয়া জানার জন্য, আমি তাকে ফতুয়াটা দিলাম না, জেনে শুনে দিলাম না, এইটা গোপন করা হয়েছে কিনা? হয়েছে। আরেকজন আমার কাছে একটা ফতুয়ার জন্য আসলো, আর আমি তাকে জেনে শুনে ভুল ফতুয়াটা দিলাম, এই দুইটাই গোপন করা হয়েছে কিনা? দুইটাই গোপন করা হয়েছে। সুতরাং আপনার শাহাদা, আপনার সমর্থন আপনি যদি না দিয়ে থাকেন দেওয়ার টাইমে, সেটাও অপরাধ। আর যদি ভুল জায়গায় দিয়ে থাকেন সেটাও অপরাধ। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান, সেটা বড় জুলুম ছাড়া আর কিছু হবে না। তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে আমানতের বিষয়গুলো রয়েছে। অনেক সময় আপনার আমার বিরোধিতাও আমানত। যার বিরোধিতা করার দরকার তার বিরোধিতা না করে ঘাপটি মেরে চুপ মেরে বসে আছেন, আমানতের খেয়ানত হচ্ছে কিনা? খেয়ানত হচ্ছে। কারণ আপনার বিরোধিতা করার সুযোগ আছে, কারণ আপনার বিরোধিতার মাধ্যমে এটা রহিত হবে, এটা ধ্বংস হবে, এটা বন্ধ হবে, এটা প্রতিহত হবে এই অন্যায়টা। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কারণ আপনার ক্ষমতা আছে, আপনি এটা বন্ধ করে দিতে পারেন এই অন্যায়টা, কিন্তু করতেছেন না, আমানতের খেয়ানত হচ্ছে। তো এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের আমানতের খেয়ানত হয়। এরপরে আমাদের এই যে আরেকটা ক্ষেত্র আছে, যেমন ধরেন নিয়োগ করার ক্ষেত্রে অথবা কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতা হচ্ছে আপনি নিয়োগ দিচ্ছেন, আপনি প্রতিষ্ঠানের প্রধান, অথবা আপনার কোনো একটা আপনার অধীনে কোনো একটা কাজের জন্য কাউকে নিয়োগ দিবেন। তো সেই ক্ষেত্রে সঠিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া, উপযুক্ত ব্যক্তিকে সেই জায়গায় বসানো, এটা আপনার জন্য আমানত। আপনি যখন বসাবেন না তখন আপনি আমানতের খেয়ানত করেছেন। তো সেটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে হতে পারে, যে প্রতিষ্ঠানের অধীনস্থ কাউকে নিয়োগ দিবেন, সেক্ষেত্রে আপনি স্বজন প্রীতির ঊর্ধ্বে থেকে নিয়োগ দিলেন, দল প্রীতির ঊর্ধ্বে থেকে নিয়োগ দিলেন, আপনার নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে নিয়োগ দিলেন। অথবা এরকম হইতে পারে যে আপনার দলের ভিতরে হতে পারে, আপনি আপনার দলের ভিতরে কাউকে কোনো দায়িত্ব দিচ্ছেন, সেক্ষেত্রেও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সে দায়িত্বটা দেওয়া। রাষ্ট্রীয় দায়িত্বের ক্ষেত্রেও হতে পারে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া। কারণ এই সমস্ত বক্তব্যগুলো কোরআন সুন্নাহয় বিভিন্ন অ্যাঙ্গেলে এসেছে। যেমন মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে গেলেন, যাওয়ার পরে কাবা শরীফের চাবি রাসূলুল্লাহর কাছে চেয়েছিলেন কে? রাসূলুল্লাহর চাচা আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস চেয়েছিল কাবা শরীফের চাবি নেওয়ার জন্য, যাতে করে হাজিদেরকে সেবা যত্ন করতে পারেন। পরে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত তার আহালের কাছে, গ্রাহকের কাছে পৌঁছে দিবা। আব্বাস তোমার চাচা হোক, কিন্তু এই আমানতের যথাযথ হকদার হচ্ছে এই ছাবি আগে যাদের কাছে ছিল, বনু সাইবা সম্ভবত, এটা তারা হচ্ছে এই ছাবি রক্ষা করার সবচেয়ে বেশি হকদার। সুতরাং এই আমানত তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো সুতরাং উপযুক্ত ব্যক্তির কাছে, আপনার পছন্দ না হলেও, আপনার দলের না হলেও, আপনার নিজের বংশের না হলেও, কিন্তু সে যোগ্যতা সম্পূর্ণ, যে জায়গার জন্য উপযুক্ত, তাকে সে জায়গায় নিয়োগ দিতে হবে, সে জায়গায় তাকে বসাতে হবে। এই জন্য দায়িত্বের ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিকে সিলেক্ট করা। আপনি মসজিদের ইমাম নিয়োগ দিবেন, আপনার উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে আপনার দলের না হোক, আপনার পছন্দের না হোক, আপনার আত্মীয় স্বজনের না হোক, মুয়াজ্জিন হতে পারে। এরপরে অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো বললাম, বাহিনীর প্রধান হতে পারে, আরও অন্যান্য সকল জায়গায়। কারণ এই জায়গাগুলোর বক্তব্যগুলো এসেছে, খোলাফায়ে রাশিদিনদের সময় এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো এই ক্ষেত্রে খোলাফায়ে রাশিদিনদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে বিদায় ওনারা এইগুলোর ক্ষেত্রে উপযুক্ত ব্যবহার না করাটাকে ওনারা আমানতের খেয়ানত বলেছেন, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত হিসেবে শনাক্ত করেছেন। কারণ শুআবুল ঈমানের মধ্যে, বাইহাকির মধ্যে, তাবারের মধ্যে বিভিন্ন ঘটনা এসছে। অনেকগুলো বক্তব্যর ব্যাপার মুহাদ্দিসে কেরামগণ বলেছেন যে এগুলো দুর্বল বর্ণনা, কিন্তু দুর্বল বর্ণনা হলেও বক্তব্যগুলো সঠিক। হাদিস হিসাবে দুর্বল হলেও বক্তব্যগুলোর নির্দেশনাগুলো সঠিক ছিল। কেন সঠিক ছিল? কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আহলের কাছে, প্রকৃত হকদারের কাছে তার আমানত পৌঁছে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন বিল কিসত শুহাদা লিল্লাহ। তোমরা ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠাকারী হবা কার জন্য? তোমরা ন্যায় এবং ইনসাফের সাক্ষী হবা কার জন্য? আল্লাহর জন্য। এখন সেই ন্যায় এবং ইনসাফ কায়েম করতে গিয়ে, সাক্ষী হতে গিয়ে, সেটা আপনাকে স্বজন প্রীতি হলে সেটা বাদ দিতে হবে, দল প্রীতি হলে সেটা বাদ দিতে হবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, আপনার ছেলে মেয়ে বাধা হলে সেটাকে বাদ দিতে হবে, কোনো ধনী ব্যক্তি হলে সেটাকে বাদ দিতে হবে, কোনো প্রভাবশালী ব্যক্তি হলে সেটাকে বাদ দিতে হবে। কারণ সবচেয়ে বড় হকদার কে? আল্লাহ তাআলা এই সবগুলো বিষয় নোট করেছেন। আত্মীয় স্বজন, প্রভাবশালী ব্যক্তি, কারণ এইগুলো আমানত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা, এইগুলো ইনসাফ কায়েম করার ক্ষেত্রে বাধা। যার কারণে আল্লাহ তাআলা এর প্রত্যেকটা বিষয়কে নোট করে করে সূরা মায়েদা এবং সূরা নিসায় উল্লেখ করেছেন। সূরা নিসায় 135 নম্বর আয়াতে এবং সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত। তোমরা ন্যায় এবং ইনসাফের সাক্ষী হবা কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে যেতে হলেও। অর্থাৎ ন্যায় এবং ইনসাফ কায়েম করতে গেলে, আমানত রক্ষা করতে গেলে আপনার নিজের স্বার্থের বিরুদ্ধে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারপরে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এরপর বলেছে আউল ওয়ালিদাইন, পিতামাতার স্বার্থ সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে, অথবা আউল আকরাবিন, কোনো আত্মীয় স্বজন হতে পারে। অনেক সময় এই যে বললাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মামু, খালু, নিজের ভাই, ব্রাদার উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ না দিয়ে এদেরকে নিয়োগ দিয়ে দিচ্ছে। তা আপনি আপনার যে দায়িত্বে আপনি বসেছেন, আপনি খেয়ানত করতেছেন। তো এইভাবেই খেয়ানত হচ্ছে সর্ব জায়গায়। এরপরে অনেক সময় দেখা যায় যে প্রভাবশালী পরিবার, যার কারণে দেখা যায় যে প্রভাবশালী পরিবারের দিকে তাকিয়ে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হয় না, অথবা প্রভাবশালী ব্যক্তির পক্ষে রায় দেওয়া হয়। এইভাবে খেয়ানত হচ্ছে। এরপরে ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, আল্লাহ তাআলা বলেছেন ধনী হলে, কারণ ধনী হলেও একটা দুর্বলতা কাজ করে, ধনীদের পক্ষ হয়ে কাজ করার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। অথবা আও ফাকিরান, দরিদ্র হলে আবেগের বশবর্তী হয়ে সিম্পিতি কাজ করে। তো সেই ক্ষেত্রেও দেখা যায় অনেকে আমানতের খেয়ানত করে। আর এই গরিব মানুষ, একটু না হয় সহযোগিতা করলাম না, আবেগের বশবর্তী হয়ে
আপনি বেইনসাফি করতে পারবেন না। অথবা যেটা বললাম, উচ্চ মর্যাদা সম্পূর্ণ বংশের কারণে দুর্বলতা কাজ করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ বলেছেন, কোন কওমের শান শওকত জৌলস, তাদের বংশীয় মর্যাদা অথবা তাদের প্রভাব প্রতিপত্তি তোমাদেরকে যেন বাধা না দেয় ইনসাফ করা থেকে বিরত না রাখে, কারণ এইগুলো আমানতের খেয়ানত। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য বান্দা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে নিজের আমানত রক্ষা করে যাচ্ছেন। এরকম দৃষ্টান্ত আমাদের আছে না? আছে, অনেক আছে। নিজে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। এরকম সরকারি ক্ষেত্রে আপনি অনেক কর্মচারী পাবেন, চাকরি করেছে 30 বছর, ট্রান্সফার হয়েছে 50 বার। কারণ আমানত যথাযথভাবে রক্ষা করে, দায়িত্ব যথাযথভাবে পালন করার অপরাধে সারা জীবনে প্রমোশন হয় নাই, ডিমোশন ডিমোশন ডিমোশন, কারণ দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে। তো এরা কার কাছে মর্যাদাবান হচ্ছে? আল্লাহর কাছে। হয়তো বা মানুষের অগোচরে দেখাও যায় না এদেরকে, আপনি আমি হয়তো নাও চিনতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সবার সামনে, কোটি কোটি মানুষের সামনে এদেরকে সম্মানিত হিসেবে পরিচয় করিয়ে দিবেন। কারণ এরা ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলা বলেছেন সবার চাইতে হক কার বেশি? আল্লাহর হক এরা প্রতিষ্ঠা করেছিল। তো সুতরাং আমাদের সর্বক্ষেত্রেই আমানতের বিষয় রয়েছে। এই আমানতের সুরক্ষা আমাদেরকে দিতে হবে। এক একজনের এক একটা সেক্টর হতে পারে। আমরা আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে, আমাদের দায়িত্বের ক্ষেত্রে, আমাদের পরিচালনা করার গণ্ডির ভিতরে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলো যদি পালন করি, তবে আমরা আল্লাহর কাছে আমানতদার হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হতে পারবো। আর আল্লাহর কাছে যখন আমরা আমানতদার হিসেবে সাব্যস্ত হতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসেবে, মুত্তাকি হিসেবে, নবীদের সঙ্গী হিসেবে, আমাদেরকে সত্যবাদী হিসেবে গ্রহণ করবেন। কারণ আল্লাহ তাআলা আমানতদারদের এই কোয়ালিটিগুলো কোরআনে উল্লেখ করেছেন। এদেরকে মুত্তাকি বলেছেন, এদেরকে সত্যবাদী বলেছেন, এবং এটা নবীদের কোয়ালিটি হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন, আমানত রাখলে সেটা ফেরত দাও, ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে সেটা রক্ষা করো। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা নাই তার মধ্যে দ্বীনদারিত্বও নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমানতের, যেহেতু জাহিলি যুগের সমাজ ব্যবস্থাটা ওইরকম ছিল, ওই সময়ে এতিম বাচ্চাদেরকে তাদের চাচা দাদারা বেশি দেখভাল করতো। তো এতিমের সম্পদটাই বেশি নষ্ট হতো আমানতদারদের কাছে। যার কারণে আল্লাহ তাআলা সেখানে কি বলেছেন, ওয়ালা তাকরাবুল ইয়াতীমা ইল্লা বিল্লাতি ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি আহসান ওয়া আউফু বিল আহদ। বলেছেন এতিমের মাল তোমরা খেয়ে ফেলিও না, এতিমের মালের নিকটবর্তীও হইও না। আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা জুলুম করে এতিমের মাল খেয়ে ফেলে, এরা জাহান্নামের আগুন বক্ষণ করে। এটা দৃষ্টান্ত স্বরূপ একটাও নিয়মের কথা বলা হয়েছে। এইভাবে যত জায়গায় আপনি আপনার স্বার্থের জন্য অন্যের সম্পদ বক্ষণ করবেন, আমানতের খেয়ানত হবে, আর সেটা মূলত হচ্ছে জাহান্নামের আগুন বক্ষণ করা। তা আল্লাহ তাআলা বললেন, এমনটা তোমরা করো না। ওয়াউফু বিল আহদ, যেই ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ তোমরা সেই প্রতিশ্রুতি তোমরা পালন করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ প্রতিটা প্রতিশ্রুতির জন্য জবাবদিহি করতে হবে কিনা? জবাবদিহি করতে হবে। তো সেজন্য আমার কাছে টাকা গচ্ছিত রাখেছে, সেটাকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। আর আমার কাছে একজন ব্যক্তি ভাই ঋণ দিয়েছে, সেটা যথাযথ সঠিক টাইমে ফেরত দেওয়া সেটা আমার দায়িত্ব। তার পাশাপাশি এবং অন্যান্য দায়িত্বগুলোও রয়েছে। তো এই ক্ষেত্রে অনেক সময় আমানত দেওয়ার ক্ষেত্রে আমরা গড়িমসি করি, টাল বাহানা করি, নানান রকমের অজুহাত দেখাই, মানে ইচ্ছা করি। তো ইচ্ছা করে আমানত দিতে না চাওয়া, অথবা ইচ্ছা করে দীর্ঘ সময় নেওয়া, ইচ্ছা করে হয়রানি করা আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে, এটা কি হবে? কি হবে? এটা জুলুম হবে। যে ব্যক্তি আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, অথবা আমানত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টালবাহনা করে, সে জালেম হিসেবে আল্লাহর দরবারে উত্থিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের 1564 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মাতলুল গনিয়্যি যুলমুন। অর্থাৎ যে ধনী ব্যক্তি
কারো কাছ থেকে ঋণ নিয়েছে, সেটা ফেরত দেওয়ার ক্ষেত্রে যে টালবাহানা করে এটা জুলুম। ফাইদা উতবিয়া আহাদুকুম আলা মালিকিন ফালিয়ুতবা। অতএব তোমাদের কেউ যদি ঋণদাতার কাছ থেকে ঋণ নিয়ে থাকে, সেটা যেন সে যথাযথভাবে নিয়ম মেনে সঠিক টাইমে তার কাছে হস্তান্তর করে। যদি না করা হয় তাহলে এটা জুলুম হবে। অনেক সময় অফিসে দেখা যায় যে সার্ভিস নিতে গেলে এই টালবাহানা সেই টালবাহানা, এটা হয় নাই ওইটা হয় নাই, বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করা হয় কিনা। অথচ অফিসারের দায়িত্ব ছিল যিনি সেবা নিতে আসছে ওনাকে কোনো টালবাহানা না করে যথাযথভাবে ওনার সেবাটা দিয়ে দেওয়া, কিন্তু অযথা হয়রানি করা হয়, অফিসের উপর অফিস ঘুরানো হয়, বিভিন্ন রকমের অজুহাত দেখানো হয়। এগুলো সবগুলোই আমানতের খেয়ানত, আর এই খেয়ানতগুলো জালেম হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর কাছে। সুতরাং আন্তরিকতার সাথে আমানতদারের আমানত তাকে বুঝে দিতে হবে। এটা আমার দায়িত্বও হতে পারে, ন্যূনতম যে দায়িত্ব হোক ওই দায়িত্ব সঠিকভাবে তার কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি অসচ্ছল ব্যক্তি হয় তাকে আপনি অবকাশ দিতে পারেন। যেমন ঋণের ক্ষেত্রে সঠিক টাইমে পৌঁছে দিতে পারতেছে না অসচ্ছল ব্যক্তি, তো সেই ক্ষেত্রে যদি অবকাশ দেই আমার কোনো লস আছে? লস নাই। কারণ অবকাশ যদি একদিনের জন্য দিই তাহলে একদিনে যে পরিমাণ তাকে ঋণ দিয়েছিলাম একদিনে এই পরিমাণ দান সাদাকার সব দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি অসচ্ছল হয় তাহলে তোমরা তাদেরকে অবকাশ দাও সচ্ছল হওয়া পর্যন্ত। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি সেটা দান করে দিতে পারো তাহলে আরো ভালো, সেটা আরো উত্তম। অসচ্ছল। এরপরে সহিহ ইবনে মাজার এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান আনজারা মু'সিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়, কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, সে যতদিনের অবকাশ দিল সে যেন প্রতিদিন ওই পরিমাণে সদকা করলো। মান আনজারা বা'দা হিল্লাতিন কানা লাহু মিথলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, অর্থাৎ প্রতিদিন যেন সে ওই পরিমাণে সদকা করার সওয়াব পেল। তো সেই ক্ষেত্রে আপনার সুযোগ থাকলে আপনি অসচ্ছল ব্যক্তি হলে যার কাছে আমানত রেখেছেন সে সঠিক টাইমে ফেরত দিতে পারতেছে না, তাকে অবকাশ দিতে পারেন। কিন্তু আমানত যিনি নিয়েছেন ওনার দায়িত্ব হচ্ছে আমানতের সুরক্ষা করা, যথাযথ টাইমে সে আমানতটা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের যার কাছে যে আমানত আছে এটা সময়ের ব্যবধানে পরিবর্তন হয়, এক এক সময় এক একটা হয়, দায়িত্বের কারণে পরিবর্তন হয়, স্থানের কারণে পরিবর্তন হয়, এগুলো সব কিছুর সাথে রিলেটেড। অবস্থানের কারণে পরিবর্তন হয়, যেমন সামনে ভোট আসবে, তো ভোটের কারণে আপনার কাছে নতুন একটা আমানত আসতেছে, তো সেটার সঠিক ব্যবহার করা। এরপর আপনার বয়সের কারণে আপনার কাছে আমানত আসে, আপনি একসময় ব্যবসা করতেন এখন ব্যবসা করতেছেন, গ্রাহক আমানত আছে। আপনার আগে চাকরি করতেন না এখন চাকরি করতেছেন, তো সুতরাং চাকরির ক্ষেত্রে যারা আপনার কাছ থেকে সুবিধা গ্রাহক হবে তারা আপনার কাছে আমানত। তো এটা স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। তো যার কাছে যখন যেটা আসে, যার কাছে যে দায়িত্ব যখন আসে সেই দায়িত্বটাই আমার কাছে আমানত, সেটা আমাকে সঠিকভাবে পালন করতে হবে। এটাই হচ্ছে আমানতের সুরক্ষা। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমানতের ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে আমানতের সুরক্ষা। যারা আমানতের খেয়ানত করে থাকে, যারা আমানতের সুরক্ষা দেয় না, এদের যে ক্ষতিটা হয়, এদের দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। এক নম্বর, দুনিয়াতে এরা ধোঁকাবাজ প্রতারক হিসাবে মানুষের কাছে পরিচিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সমাজের সকলের কাছে এদেরকে লাঞ্ছিত করে থাকেন, অপমানিত করে থাকেন। এই জন্য যারা এই আমানতের সুরক্ষা দিতে পারে না, এদের পিছনে একটা উদ্দেশ্য থাকে যে অন্যকে ঠকিয়ে দেওয়া, অথবা অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণ করা, অথবা ধোঁকাবাজি করা, প্রতারণা করা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধোঁকাবাজ হিসেবে পরিচিত করে দেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা
88 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ খেয়ে ফেলিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, অথবা বিচারককে ঘুষ দিয়ে মানুষের সম্পদ বক্ষণ করার জন্য এভাবে অবক্ষণ করিও না। অনেক সময় হয় না, পিছনের হাত দিয়ে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে ফেলে, সে জানেই এটা তার হক নয়, কিন্তু তার শক্তি, প্রভাব, প্রতিপত্তি এগুলো সবগুলি আমানতের খেয়ানত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলো অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করা। এরপর কি কয়, সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইয়াজলিম মিনকুম নুযিকু আযাবান কাবীরা, এরা জালেম, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা শাস্তির স্বাদ এদেরকে দিবেন কিয়ামতের ময়দানে। যেমন মনে করেন একজন ভোক্তা, একজন ব্যবসায়ী, সে সঠিক পণ্যের গুণাবলী গোপন করে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে, তো সে গ্রাহকের আমানতের খেয়ানত করেছে কিনা? খেয়ানত করেছে। তো রাসূলুল্লাহ বলেছেন যারা এইভাবে আমানতের খেয়ানত করবে তাহলে তার দলের অন্তর্ভুক্ত নয়। কারণ এটার একটা দৃষ্টান্ত পাওয়া যায়, রাসূলুল্লাহ বাজার পরিদর্শনে বের হয়েছিলেন, তো সেখানে দেখা গিয়েছে যে এক বিক্রেতা উপরে ভালোগুলো রেখেছে, নিচে মন্দগুলো রেখেছে। হাত ঢুকিয়ে দেখা গেল যে নিচেরগুলো হচ্ছে খারাপ দানা, উপরেরগুলো ভালো দানা। তখন রাসূলুল্লাহ বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, কারণ এই আমানত রক্ষা করে না এই ব্যবসায়ী, তো যে প্রতারণা করে ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেউ কেউ বলেছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কেউ কেউ বলেছেন আমাদের অন্তর্ভুক্ত নয়, মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। তো সুতরাং আমানতের খেয়ানত এটা ছোটোখাটো কোনো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। যে অপরাধে আপনি জালেম হিসেবে সাব্যস্ত হবেন, যে অপরাধে আপনি মুনাফিক হিসেবে সাব্যস্ত হবেন, যে অপরাধে আপনি রাসূলের উম্মার অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত হবেন। এরপরে আমানতের খেয়ানত, আমানতকে সুরক্ষা না দেওয়া মানেই হচ্ছে বান্দার হক নষ্ট করা, অপরের হক নষ্ট করা। আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতেছেন না তার মানেই হচ্ছে আপনি অপর ভাইয়ের হক নষ্ট করতেছেন। শিক্ষক হিসাবে ছাত্রের হক আদায় করতেছেন না, তার মানে হচ্ছে বান্দার হক নষ্ট করতেছেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো বান্দার হক যারা নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে মাফ করবেন না। এমনকি একজন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা গিয়েছেন, রাসূলুল্লাহ তার জানাজা পড়ার নাই, অপেক্ষা করতেছেন আগে ঋণ পরিশোধ করা। রাসূলুল্লাহ ইন্না আখাকা মাহবুসুন বিদাইনিহি, যে তোমার ভাইয়ের ঋণ রয়েছে, ফাকদি আনহু দাইনাহু, তার ঋণ আগে পরিশোধ করা, কারণ এটা বান্দার হক। সুতরাং আমানতের রক্ষা না করা মানে হচ্ছে বান্দার হক নষ্ট করা। এরপরে আমানতের ব্যাপারে উদাসীন হওয়া মানে হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়েও না তোমরা। মানে কি খামখেয়ালি করে আমানত সঠিক টাইমে দিব আর কি, দিচ্ছি আর কি, এই ধরনের খামখেয়ালি করা, এরকম উদাসীন হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করবো আমরা আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে যার কাছে যে আমানত আছে, দায়িত্ব আছে, টাকা আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। অথবা আমার কাছে গচ্ছিত টাকা আছে অথবা ঋণ আছে, সব কিছু সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করবে। ছোট্ট একটা হাদিস বলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, যে আমাদের পূর্ববর্তীরা আল্লাহর নেককার বান্দারা তারা আমানতের ব্যাপারে কেমন সচেতন ছিলেন, কতটা আল্লাহকে ভয় করতেন, এটার একটা দৃষ্টান্ত এই হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী 2291 নম্বর হাদিস। বনী ইসরাইলের দুইজন ব্যক্তি একজন আরেকজনের কাছ থেকে আমানত নিতে চেয়েছেন, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে ঋণের জন্য গিয়েছেন, গিয়ে বললেন যে আমাকে তুমি 1000 দিনার ঋণ দাও। তো তখন ওই ব্যক্তি বলল যে ঠিক আছে, যে আমি তোমাকে 1000 দিনার ঋণ দিব, এই তিনি বিশুহাদা আশহাদু, যে তুমি সাক্ষী নিয়ে আসো, আমি তোমাকে যে 1000 টাকা দিয়েছি এটার সাক্ষী তারা থাকবে। তখন তিনি বললেন যে আমার কোনো সাক্ষী নেই, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। তো সে বলল ঠিক আছে, তাহলে তিনি বিল কাফিল, একজন কফিল নিয়ে আসো, অর্থাৎ তুমি যদি দিতে না পারো ওই ব্যক্তি তোমার পক্ষ হয়ে পরিশোধ করে দিবে, এইরকম একজন জিম্মাদার নিয়ে আসো। তো সে বলল যে এরকমও কেউ নাই, দুইজনে আল্লাহ বিরূপ। তো তখন সে বলল কাফা বিল্লাহি ওয়াকিলা, ওকিল হিসেবে আল্লাহ যথেষ্ট। যদিও ইসলামী শরিয়ায় এটা জায়েজ নাই, সাক্ষী আপনাকে নিয়ে আসতে হবে, কফিলও আপনাকে রাখতে হবে, কিন্তু এটা বলতেছি যে এই ব্যক্তিদের তাকওয়া, এই ব্যক্তিদের খোদা বিরু কেমন ছিল, আমানতের ব্যাপারে এই ব্যক্তি
কীরকম আল্লাহকে ভয় করতেন। এরপরে এই ব্যক্তি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে কফিল রেখে এ ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিয়ে দিলেন। ওই ব্যক্তি নির্দিষ্ট একটা সময়ের জন্য ঋণ নিয়ে চলে গেল। ওই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে সে ঋণ ফেরত দেওয়ার জন্য নদীর কিনারায় এসে দাঁড়িয়ে আছে। এখন নদী পার হতে হবে নৌকা দিয়ে, নৌকা পাচ্ছে না, সারাদিন দাঁড়িয়ে আছে, কোনো নৌকা পায় নাই। আর ওই ব্যক্তিকে কথা দিয়েছে যে অমুক দিন অমুক টাইমে ফেরত দিব। ওই ব্যক্তিও নদীর কিনারা ওই পারে এসে দাঁড়িয়েছে। এখন সে কাউকে না পেয়ে সে একটা কাঠের টুকরা নিল। কাঠের টুকরা নিয়ে ওই টুকরার মধ্যে একটা গর্ত করে ওই 1000 দিনার টাকাটা ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে নদীর মধ্যে এই কাঠটাকে মানে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে বলতেছে যে আল্লাহকে বলতেছে যে আমি আপনাকে সাক্ষী রেখে, আপনাকে কফিল বানিয়ে ওই ব্যক্তির কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম, কিন্তু আজকে কোনো মাঝি না পাওয়ার কারণে আজকে এই টাকা তাকে, তার আমানত আজকে তাকে ফেরত দেওয়ার কথা, কিন্তু কোনোভাবে আমি ফেরত দিতে পারতেছি না। আপনাকে কফিল রেখেছিলাম, আপনাকে সাক্ষী রেখেছি, এখন তার এই আমানতটা কাঠের মধ্যে ঢুকিয়ে ভাসিয়ে দিয়েছে। এখন ওই ব্যক্তি সারাদিন সেখানে দাঁড়িয়ে আছে। সারাদিন দাঁড়িয়েও যখন সে দেখলো কেউ আসতেছে না তার এই টাকা ফেরত নিয়ে, তার কাছ থেকে যিনি ঋণ নিয়েছেন, আমানত যিনি নিয়েছেন, উনি আসতেছেন, তো তখন সে এবারে পরে চলে যাচ্ছে। যাওয়ার সময় সে ভাবলো রান্নাবান্না করার জন্য তারা তখন কাঠ খোঁজাখুঁজি করতো বা সংগ্রহ করতো, তো সে একটা কাঠ ভেসে আছে, এই কাঠটা নিয়ে গেল বাসায়। নিয়ে যাওয়ার পরে এই কাঠটাকে টুকরা করে দেখে যে এইটা কাঠের ভিতরে 1000 দিনার রয়েছে তার আমানত। এর পরের দিন ওই ব্যক্তি আবার 1000 দিনার নিয়ে ওই ব্যক্তির আমানত নিয়ে সে আবার পরের দিন ফিরত এসেছে। আসার পরে সে তাকে যখন তার আমানত, যে আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আপনার এই আমানত আপনাকে ফেরত দিয়ে গেলাম, তো তখন ওই ব্যক্তি তাকে ঘটনা বলল যে তুমি কি কাউকে পাঠিয়েছিলে? না, আমি তো কাউকে পাঠাই নাই। বলল যে আমি এই ঘটনা, আপনার এই ঋণ নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনার জন্য যে টাইমেও আমি ওয়াদাবদ্ধ হয়েছি ওই টাইমে নৌকা না পাওয়ার কারণে এই করেছিলাম। তো তখন ওই ব্যক্তি বলল যে ফাইনাল্লাহ ক্বাদ আদ্দা আনকা আল্লাযী বাআসতা ফিল খাশাবা, যে তুমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে কফিল রেখে আমার কাছ থেকে আমানত নিয়েছিলে, আর সেই আল্লাহ তুমি যে কাঠের মধ্যে টাকা ঢুকিয়ে, ঋণটা ঢুকিয়ে, আমানতটা ঢুকিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছ, আল্লাহ সেই ঋণটা আমার কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে, তোমারটা তুমি নিয়ে নাও। এখন দেখেন এই ব্যক্তিদের তাকওয়া দেখেন, আমানত দারকে আমানত পৌঁছে দিতে হবে, যে কোনো ওয়েতে পৌঁছে দিয়েছেন। এর পরের দিনও সে আবার নিয়ে এসেছেন, কারণ আল্লাহর ভয়। সুতরাং আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে আমরা আমানত সঠিকভাবে আদায় করতে পারবো। সেটা দায়িত্ব হোক, টাকা পয়সা হোক, সম্পদ হোক, যে কোনো ক্ষেত্রে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়, কি কয়, হিজরতের সময় রাসূলুল্লাহকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও মক্কাবাসীর আমানত নিয়ে সচেতন ছিলেন, তাদের আমানতগুলো জটিকভাবে যেন পৌঁছে দেয় সেই ব্যবস্থা করে এরপরে তিনি মক্কা ছেড়েছেন। তো সুতরাং এটা ছোটোখাটো কোনো অপরাধ নয়, আমানতের খেয়ানত করা এটা অনেক বড় অপরাধ। কিয়ামতের ময়দানে, দুনিয়াতে তো ধোঁকাবাজ প্রতারক হিসাবে সাব্যস্ত হব, তার পাশাপাশি কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে আসামি হিসেবে উত্থিত হতে হবে, বান্দার হক নষ্টকারী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হতে হবে। এই জন্য যে যে জায়গা আছে আমরা চেষ্টা করব আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য, আমাদের কাছে কারো আমানত থাকলে সেই আমানত সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমাদের কর্ম এবং আমাদের নীতি, আমাদের লেনদেনগুলো সম্পাদন করার তৌফিক দান করুন।